ঠাকুর অহর্নিশি সমাধিস্থ, দিন রাত কোথা দিয়ে যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন। ঠিক 3-4টের সময় মাস্টার দেখিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে ছোট তক্ত বসিয়া আছেন ঠাকুর। ভাবাবিষ্ট অবস্থাতেই কিয়ৎক্ষণ পর কালী মার সঙ্গে কথা কইতেছেন। মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা, ওকে 1 কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। আবার বলিতেছেন, মা, বুঝেছি, 1 কলাতেই যথেষ্ট হবে, 1 কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এইসব শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দেবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। ঠাকুর এখনো ভাবাবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন? এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। ঠাকুর আবার কিয়ৎক্ষণ পর বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে, জটিলে কুটিলে থাকলে লীলা পোস্টাই হয়। ঠাকুর ভাবাবিষ্ট অবস্থায় মাস্টারের প্রতি বলছেন, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রীর রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। ঠাকুরকে একজন ভক্ত বলছেন, শ্যামা মায়ের এরূপটি হলো কেন? ঠাকুর বলছেন, মা দূর বলে, কাছে গেলে কোনো রং নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা যেন ঘাস ফুলের রং, শ্যামা পুরুষ না প্রকৃতি। একজন ভক্ত পূজা করছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়ে রেখেছ? ভক্তটি বললে, ভাই, তুমিই মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ না প্রকৃতি, তাই পৈতে পরিয়েছি। ঠাকুর বলছেন, যিনি শ্যামা তিনি ব্রহ্ম, যাঁরই রূপ তিনি অরূপ, যিনি সগুণ তিনি নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, শ্যামা মাকে যোগমায়া কেন বলে? ঠাকুর বলছেন, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছ
সবই পুরুষ প্রকৃতির যোগ। শিবকালীর মূর্তি। শিবের ওপর কালী দাঁড়িয়ে আছেন। শিব সব হয়ে পড়ে আছেন। কালী শিবের দিকে চেয়ে আছেন। এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন। সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধা কৃষ্ণের যুগল মূর্তিরও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌর বরণ মুক্তার ন্যায় উজ্জ্বল। শ্রীকৃষ্ণের শ্যাম বর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন। একদিন ঠাকুর মাস্টারকে বলছেন, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো। তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। ঠাকুর আর এক ভক্তের প্রতি বলছেন, কি জানো, যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলেও খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালেও দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যায়, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। ঠাকুর বলছেন, সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শুনে। ঠাকুর বলছেন, উত্তম ভক্ত কে? যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছতে হয়। তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসেই তৈরি। তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তাঁর পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। ঠাকুর ভক্তের প্রতি বলছেন, কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়। তখন আমি খুঁজে পাই না। শক্তিরই অবতার। এক মতে রাম ও কৃষ্ণ সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ। ঠাকুর বলছেন, অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়। তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ। অদ্বৈত চৈতন্য
নিত্যানন্দ।